নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম মুড়ি প্রেমী ও চা প্রেমীদের জন্য চটজলদি আলুর চপ, যা একবার খেলে মুখে লেগে থাকবে। তাহলে দেখতে থাকুন কিভাবে এই আলুর চপ আমি বানাই। আমি এখানে আলুর চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, বাদাম। আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করা আর দেখালাম না। আলুর খোসা ছাড়িয়ে আলু ভালোভাবে মেখে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। আবারও কিছুটা তেল দিয়ে লঙ্কা ভেজে নেব। শুকনো কড়াই বসিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, মেথি, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শিলে গুঁড়ো করে নেব। তো আবারও কড়াই বসিয়ে পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নেব। কড়াইয়ে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভেজে রাখা লঙ্কা গুঁড়ো করে নেব, বাদাম ভেঙে নেব, পর আলু দিয়ে দেব কড়াইয়ে। নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা গুঁড়ো মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা ব্যাটার রেডি করব। তার জন্য বেসন, চালের গুঁড়ো, বেকিং সোডা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর কিছুটা গোটা সাদা জিরে দিলাম। পর একটা রিফাইন তেল দিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। ততক্ষণে আলু চপের আকারে রেডি করে নেব। ব্যাটারে ডুবিয়ে একের এক চপ ছেড়ে দেব। চপগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন চপ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর চপগুলো খুব মুচমুচে হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলে বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। আর আমার এই চপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে।